দর্শক মন্ডলী, আজ 6 জুন 2025 শুক্রবার 23 জ্যৈষ্ঠ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে সব রেকর্ড ভেঙে পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং ডিজিটাল হাট থেকে সরে গেল সরকার, অনলাইনে পশু কেনা বাঁচায় ব্যক্তি উদ্যোগ। এরপর যুগান্তরের মেইন হেডিং ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে কখন কোথায় ঈদের জামাত। এরপর ভোরের কাগজের মেইন হেডিং রাস্তা জুড়ে অরাজকতা, জিম্মি যাত্রীরা। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং গাজায় হামাস বিরোধী গোষ্ঠীকে অস্ত্র দিচ্ছে ইসরায়েল, নেতানিয়াহু। এরপর ইনকলাবের মেইন হেডিং গাজায় ঈদের আগের দিন ইসরায়েলি হামলায় নিহত অন্তত 90 ফিলিস্তিনি। নেক্সট সমকালের মেইন হেডিং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে গরুরহাট সরানো হলো, যানবাহনে ফিরছে গতি। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং প্রকাশ্যে বিবাদে জড়লেন ট্রাম্প ও মাস্ক। নেক্সট জায় দিনের মেইন হেডিং ঈদের আগে রিজার্ভ ছাড়লো $26 বিলিয়ন। এরপর মানবজমিনের মেইন হেডিং ট্রাম্প মাস্ক সংখ্যাতে উত্তাল ওয়াশিংটন, রাজনীতি ও প্রযুক্তির দুই মহাশক্তির মুখোমুখি যুদ্ধ। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক বিরোধ যেভাবে প্রকাশ্যে এলো। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং বাড়লো সোনার দাম, ভরিতে কত কি। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। ইসরায়েলের নিষ্ঠুর বর্বরতা ঈদের আগের দিনও ছাড়ল না গাজাবাসীকে। তাদের হামলায় অন্তত 90 জন নিহত হয়েছে। এটা নিয়ে ইনকলাব একটা প্রতিবেদন করেছে। চলুন, গাজায় ঈদের আগের দিন ইসরায়েলি হামলায় নিহত অন্তত 90 ফিলিস্তিনি। ঈদের আগের দিন গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আরব চন্দ্র বর্ষপূর্তি অনুযায়ী মধ্যপ্রাচ্যে যখন ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি চলছিল, তখন গাজার বাসিন্দাদের জন্য তা পরিণত হয় মৃত্যুর বিভীষিকায়। বুধবার 4 জুন সন্ধ্যা থেকে বৃহস্পতিবার 5 জুন সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলের চালানো বিমান ও স্থল হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 90 জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত 189 জন। ঈদের মাত্র একদিন আগে গাজার বিভিন্ন এলাকায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। 2023 সালের 7 অক্টোবর হামাসের চমকে দেওয়া হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করেছিল সেটি এখনো চলছে নতুন ঢেউয়ে। যদিও জানুয়ারি মাসে একবার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল, তা দীর্ঘস্থায়ী হয়নি। 18 মার্চ থেকে দ্বিতীয় দফার অভিযান শুরু করে আইডিএফ। সেই ধারাবাহিকতায় ঈদের ঠিক আগের দিন চালানো এই আক্রমণকে ফিলিস্তিনিরা বলছেন ঈদকে রক্তে রাঙানোর পরিকল্পিত হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল রাতে জানানো হয়, ঈদের পূর্বদিনের হামলায় নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে 90 জনে এবং আহত হয়েছেন 189 জন। বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। উদ্ধার কাজ চলছে, কিন্তু তীব্র নিরাপত্তা হুমকি ও সরঞ্জামের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে। গাজায় এত দীর্ঘ সময় ধরা চলা মানবিক বিপর্যয়ের জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতি ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছে, যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই প্রস্তাবনার প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন। হামাস এখনো তা অনুমোদন করেনি। এই ছিল সেকালকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।